অতিরিক্ত গরমের দরুন আমরা যেরকম হাঁপিয়ে যাচ্ছি, গাছগুলো নাজেহাল অবস্থা, পাতাগুলো ঢলে যাচ্ছে, সেরকম কোনো বৃদ্ধি নেই। এ সময় সারও টবের মাটিতে দিতে পারছি না। যদি এই সুপার ফুড গাছে একবার প্রয়োগ করেন, তাহলে গাছগুলো একেবারে তরতাজা এবং প্রাণবন্ত থাকবে। তো এই সুপার ফুড আপনি কিভাবে বানাবেন, কোন গাছে কতটুকু দেবেন, কতদিন অন্তর দেবেন, কিভাবে দেবেন, এই সব কিছুই নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কয়েকদিন ধরে রোদের যে তেজ আর একটানা যে গরমের দাপট চলছে, গাছগুলো একেবারে নাজেহাল অবস্থা। আমরা যেরকম অসুস্থ হয়ে পড়ছি, গাছগুলোকে কোনো রকম ভাবে বাঁচানো মুশকিল হচ্ছে। তো সেজন্যই মূলত এই সুপার ফুড আপনি যদি গাছে প্রয়োগ করেন, তাহলে গাছের ওভারঅল গ্রোথের পাশাপাশি এখন যে সমস্ত গাছগুলোতে ফুল আসছে, ধরুন অ্যালামুন্ডা, নয়নতারা, জবা, অ্যাডেনিয়াম থেকে শুরু করে বুগেনভেলিয়া বা আপনার বাগানে যত ধরনের গাছ আছে, এই সুপার ফুড আপনি প্রত্যেকটা গাছে প্রয়োগ করতে পারবেন। তো চলুন এটা কিভাবে তৈরি করবেন সেটি জেনে নেওয়া যাক। এই সুপার ফুড তৈরির জন্য পাকা কলার খোসা নিচ্ছি 5 থেকে 6টি। এটিকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিন। অনেকেই বলতে পারেন যে এই কলার খোসা দিয়েই তরল সার কেন তৈরি করছেন, যেহেতু প্রচন্ড গরম আর গাছগুলোতে আমরা সেভাবে রাসায়নিক সার দিতে পারছি না, কারণ রাসায়নিক সার দিলে শিকড়ের সমস্যা তৈরি হতে পারে। তো সেজন্য টোটালি অর্গানিক উপায়ে গাছের যে পুষ্টির চাহিদা সেটা খুব সহজে এই কলার খোসা দিয়ে আমরা পূরণ করতে পারি। কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের পাশাপাশি সামান্য পরিমাণে নাইট্রোজেন রয়েছে, যা গাছের বৃদ্ধি বিকাশে সাহায্য করবে। এটা 1 লিটার জলে 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখবেন, কিন্তু এই যে পাত্রটি একটু ছাওয়া জায়গায় রাখবেন, তাহলে ডিকম্পোস্ট হতে সুবিধা হবে। 4 দিন পর ঠিক জলের রংটা পরিবর্তন হয়েছে এবং কলার যে খোসাগুলো এভাবে ডিকম্পোস্ট হয়েছে। এই যে তরল সারটি এবার আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন, এভাবে ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে অংশটা বেরোলো, এটা কিন্তু ফেলে দেবেন না, এটা রোদে শুকিয়ে আপনি টবের মাটিতে প্রয়োগ করতে পারেন। তাহলে এর থেকে যে পুষ্টি উপাদান সেটাও গাছ খুব সহজেই পেতে পারে। ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার পর যে পরিমাণটা পেলাম, ঠিক তার সম পরিমাণে ফ্রেশ জল কিন্তু মেশাতে হবে। সরাসরি এই লিকুইড কিন্তু টবের মাটিতে দেবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। এই তরল সারটি গাছের উপযোগী করে তুলতে সম পরিমাণে এর সাথে জল মিশিয়ে নিচ্ছি। গরমের বাগানের প্রত্যেকটি গাছের জন্য এই সুপার ফুড তৈরি হলো। এবার এটি কিভাবে গাছে দেবেন সেটি জেনে নেওয়া যাক। পাশাপাশি আরো একটা বিষয়, যেহেতু এখন প্রচন্ড গরম, টবের মাটি যেন ভেজা না থাকে, এরকম শুকনো অবস্থায় টবের মাটিতে প্রয়োগ করবেন, তাহলে এর কাজটা খুব ভালো হবে। আর এই তরল সার 10 থেকে 15 দিন অন্তর গাছে আপনি প্রয়োগ করতে পারবেন। তো এবার জানবো এই তরল সার আপনি কতটুকু পরিমাণে গাছে দেবেন। দেখুন, আপনি যে টবে এই সারটি দিচ্ছেন, সেই টবের মাটি ভিজতে যতটুকু প্রয়োজন হবে, ঠিক সেই পরিমাণে তরল সার আপনি টবের মাটিতে দেবেন। এটা বিকালের দিকে দিলে সবচেয়ে ভালো হয়। তো চেষ্টা করবেন বিকালে এই তরল সার প্রয়োগ করার। তো গরমে গাছের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি গাছকে সুস্থ সবল রাখতে কলার খোসার যে তরল সার বা সুপার ফুড প্রত্যেকটি গাছে অ্যাপ্লাই করুন। তো এই ছিল আজকের ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আর এরকম ভিডিও নিয়মিত পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।